হ্যাঁ কান্দেন না, ও বাবা আবার অসুখ বাড়ছে। আবার ওষুধ যাচ্ছে। বাবা বাঁচি বাবা, মোর জন্ম দেওয়া বাপ বাবা তোমরা বাবা বাবা যাও, আবার অসুখ বাড়ছে। ও বাবা। এটা দোয়া হইলো। হ্যাঁ তুমি তো নামাজ পড়ো, ওটা দিয়ে ইফতার করে খেও। ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে। এখন তোমার কি সমস্যাটা? তোমার ভালো আছো তুমি? হ্যাঁ 500 টাকা নাও। এটাও বিদেশ থেকে এক আপু পাঠাইছে, বুঝছো? দোয়া হইলো তার জন্য। ওই যে যে দোকানের কথা বললাম, ওনার হচ্ছে এটা ঘর। তো ঘরের তো অবস্থায় নাই। হ্যাঁ কিচ্ছু নাই, ঘরে তো কিছুই নেই। এই যে করিয়া মনে করেন যে 15-16 হাজার টাকা জোগাছি, আর 20-হাজার টাকা হইলে 30-35 হাজার হইলে ঘরটা ওঠে। খাওয়া দাওয়া করলাম এদিক মধ্যে। দেও, সমস্যা নেই। কোরআন শরীফ ভালো মত। এই যে 500 টাকা নাও চান। ওই যে এক আপু বুঝছো বিদেশ থেকে পাঠাইছে। হ্যাঁ আল্লাহ দোয়া হইরে দিও। হ্যাঁ তুমি তো নামাজ কোরআন শরীফ পড়তেইছো। আসসালামু আলাইকুম, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। সকাল সকাল অনেকগুলো টাকা নিয়ে হাজির হয়ে গেছি। তো অনেকেই ভাবতেছেন যে ভাই আপনার না টাকা নাই, আপনি খালি বলেন ঋণের মধ্যে আছেন, আপনি এত টাকা কই পাইলেন? তো আসল কথা কি জানেন, এগুলা আসলে আমার টাকা না, এগুলা আমাকে এক আপু দিছে আমানত হিসেবে, যে আপনি বিলি করে দিবেন। এখানে কত টাকা আছে? এখানে আপাতত আমার হাতে আছে 20,000 টাকা। 10,000 টাকা হলো, এই 10,000 টাকা হলো মাদ্রাসার জন্যে। আমাদের এখানে মাদ্রাসা কাজ চলতেছে, আপনারা সবাই জানেন। মাদ্রাসা কাজের জানালা দরজা টিন, তারপরে অনেক কাজ থাকে, আপনারা জানেন অনেক কাজ আছে, সেই কাজের জন্য 10,000 টাকা দিতে। আচ্ছা, আর 10,000 হলো যে আশেপাশে গরিব অসহায় মানুষকে দেওয়ার জন্য, তারা যেন ইফতার খাইতে পারে। এখন কথা হলো গরিব কারা? আমরা যে জায়গাটা থাকি, আমাদের আশেপাশে যে বাড়িগুলো, সেগুলো কিন্তু সব গরিব। কেন গরিব এই কথাটা বললাম? সরকারি বাঁধের উপরে থাকে, সব নদী ভাঙ্গা সব নদী ভাঙ্গা মানুষ, এরাই অরিজিনাল গরিব। এখন আর বাড়ির পড়শির একটা হক আছে, বাড়ির পড়শিকে বাদ দিয়ে যদি অন্য কোথাও দেই, না শান্তিতে আমরা থাকতে পারবো না ওরা থাকতে পারবে, মনে মনে একটা দুঃখ প্রকাশ করবে যে আমাদের দিল না, অন্য এলাকায় যা দিতেছে। আর যদি এরা ধনী হইতো তাহলে দিতাম না, যেহেতু গরিব তো আশেপাশে বাড়ির আশেপাশে দিব, দেওয়ার পরও বাইরেও কিছু দিব। আর এখান থেকে আরেকটা কাজ করছি, সেটা সত্যি কথা। 2,000 টাকা আমি এখান থেকে সরাইছি, সরাইয়া আমার শ্বশুরকে দিছি, মুরব্বী মানুষ, আমার শ্বশুরকে 2,000 টাকা দিছি, আর 8,000 টাকা আমি এখন বিলি করব। অনেকেই ভাববেন যে আমাকে কিন্তু বলে নাই যে কাকে দেওয়া লাগবে কাকে দেওয়া লাগবে না, আমাকে বলতে আপনি যেভাবে খুশি মনে করেন ওইভাবে, কিন্তু আমি নিজের একটা বিবেক আছে, ওইভাবেই কাজ করতে হবে। উনি বললো আর আমি একে সব ইচ্ছে করলে তো সবগুলো এইভাবে পকেটে রাখতে পারতাম, কিন্তু না, এটা রাখা যাবে না। কি বলো মা? মুরব্বী মানুষ তো, বইয়ের আব্বা মুরব্বী মানুষ, ভ্যান চালায়, গরিব মানুষ দেখো, থাকে। দেখো ওখানে একটু ইয়ে করছি, হেল্প করছি। এবার চলেন যাই, দেখি। ও দেখো আরেকজন কি হচ্ছে। এখন আমরা হচ্ছে একটু দেই টাকাগুলা, সবাইকে দিয়ে দেই। সকাল সকাল নামা, ইফতার করে খেবে নি, ওইটাই ভালো হবো। ওই যে আয়সা 500 টাকা দেও তোমা, ও বললো কোরআন শরীফ কিনবো, কোরআন শরীফ পরে তো নাও। কোরআন শরীফ পরেও তো দোয়া করবে, যাই দিছে তার জন্য দোয়া করবে। হ্যাঁ খালাক কত গছন দেখি। 500 টাকা দোয়া করবে। হ্যাঁ খালাক দাও, ইফতার কিনে খেও। এক আপু বিদেশ থেকে পাঠাইছে, বুঝছো, ইফতার কিনে খাওয়ার জন্য দিছে আর কি। দোয়া হইরো, এটা কিছু করা যাবে না, খাওয়া না ইফতার কিনে। গুল খাওয়া যাবো না, কিন্তু গুল খাওয়া যাবো না। হ্যাঁ আল্লাহর রহমত দোয়া করবে। আমি উজা থাকছি আছি ভাই, হ্যাঁ আজকে নামাজ পড়ি নাই, মনে টুক আজকে নামাজটা নামাজ পড়া নাই। এখন যে এই যে টেহাটা দিছে,
কামটা কি ভালো করছে না খারাপ করছে? ভালো করছে না হ্যাঁ ভালো ভালো করছে। মানুষের তাহলে এলে কি গুল জর্দা খাওয়া যাবো? না না কি খাওয়া লাগবো? ইফতারির জিনিসের জন্য ইফতারের জন্য? আচ্ছা ইফতার খেয়ে নিও। আচ্ছা তাহলে আর তুমি কি কোরআন শরীফ পড়ো তো? হ্যাঁ আচ্ছা কোরআন শরীফ কিনো দাও। মামু মামুক দাও 500 টাকা দাও। ওটা মামানিক দিও, এই ওজা থাকে এরা। দুইজনে খাই ওজা থাকে এটা বিদেশ থেকে এক আপু পাঠাইছে তো দোয়া হয়ে রইলাম। ওজা থাকে ওই ওজা থাকে ভালোই চলো। সবাই হচ্ছে ইফতারি এনে খাবে ওই বিদেশ থেকে এক আপু হ্যাঁ ইফতার খাওয়ার জন্য টাকাটা দিছে। ইফতারি এনে খাওয়া নাকি ইফতারে এনে খাইও। চলো ওই যে সবুজে মা আসতেছে। ফারুক দাও তো। ফারুক নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, আবার স্কুলও পড়ে। কো ফারুক কই? ফারুক আচ্ছা ওর মাইক দাও। ফারুকের মা আছে এই যে আসো ফারুক দিয়ে আসবে। ওই বিদেশ থেকে পাঠাইছে আর কি এক আপু, যে আপনি একটু দিয়েন আশেপাশে যারা আছে গরিব অসহায় মানুষের ইফতার কিনি খান। মামির কি অবস্থা এলা কম তো দেখি। হ্যাঁ হ্যাঁ কান্দেন না, ও বাবা আবার অসুখ বাচ্চা আবার ওষুধ যাচ্ছে। বাবা বাঁচি বাবা, মোর জন্ম দেওয়া বাপ বাবা তোমরা বাবা বাবা দাও। আবার অসুখ বাচ্চা ও বাবা এটা দিয়ে ওষুধ কিনি খান। হ্যাঁ হ্যাঁ বাবা তুমি মোর জন্ম দেওয়া বাবা। দোয়া করেন। দোয়া এটা করেন এটা বা। এটা মুই পাঠা মোট টাকা নয়, এটা একজন বিদেশ থেকে টাকা দিছে। হ্যাঁ বিদেশ থেকে দিছে, এটা মুই বললাম যে মামি তো অসুস্থ, তাহলে মামিক দেওয়া খাবে। ওষুধ আনি দিন মা ওষুধ কেন খান? হ্যাঁ বাবা মা দুধ ভাত খাবেন মা ও দোয়া করেন, ওই আপুটার জন্য দোয়া করেন। হ্যাঁ বাবা। অসুখ বেশি হয়েছে আবার না, বেশি আছে হারান না আবার টাকা। হ্যাঁ যে মহিলাটার টাকা দিলাম ওই মহিলাটার বাড়ি হলো এইটা, খুবই অসুস্থ এবং মানে ছেলে দুইটা হচ্ছে ডেলিভারে কাজ করে এবং জামাইটাও যে ডালি টালি বানায়, খুবই গরিব আর কি। এই যে ভাই এইটা ইম্পর্টেন্ট ছিল আমার জন্য। এই যে বাড়ির অবস্থাটা দেখেন, এখন গরিবের সংখ্যা অনেক অনেক গরিব এখন কত। তারপরে ইম্পর্টেন্টগুলো দেখলে বেছে বেছে আর কি না দিলেই নয়। আমার বাড়ির আশেপাশে ওগুলো গরিব, আপনারা সবাই জানেন। তারপরে এই পাড়াতেও আসলাম, এখানেও আছে অনেক, খুঁজে খুঁজে বের করছি রাতের বেলা। এখন শুধু গিয়ে শুধু দিব। এক আপুটাকে আল্লাহ ভালো রাখুক, দোয়া করি। হ্যাঁ মিঠু, এই তোমার খুঁজবে লাগছি আমি। এই যে মাদ্রাসায় যে টাকাটা দিছে না তো 10,000 টাকা দিছে। বাবার দিয়ে দিবি হ্যাঁ এখন ওদিক কি আছে যাতে সমস্যা নেই, ছোট ভাই। 10,000 এখন এই 10,000 যে একটু দোয়া করে দিও, শুক্রবারের দিন হুজুরক বলিও। হ্যাঁ আমার মনে নাও থাকতে পারে, আমি বলবো না, সমস্যা নেই। হ্যাঁ একটু দোয়া টোয়া করে দিও। ঠিক আছে। ক্যাশে ক্যাশে জমা করি ওইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাদ্রাসা কি খবর এখন, কি 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 সমস্যা? মাদ্রাসা তো যে আমরা জানলা দরজা বানবা দিছি, তারপর উপরে যে গ্রিল কাটাম করা লাগবে, ওটা আমরা তো স্টিলের দিব। স্টিলের দিবা, ওটা প্রায় 1,80,000 টাকার মতো লাগে। আরো 1,80,000 লাগে। আমরা 50,000 জমা দিছি, 10,000 পাইলাম, 60,000 হইলো। আরো মনে করেন 1,20,000-এর মতো আমার ঘাটতি আছে। ঘাটতি আছে, ও আস্তে আস্তে হবে, ওটা ব্যাপার না ইনশাল্লাহ। রমজান মাস কেউ যদি কারো যদি দয়া হয় দিতে পারে, হ্যাঁ সবাই যদি পারেন দিয়েন মাদ্রাসা। আমরা বানাইতে দিছি, হ্যাঁ। দেখি কতদূর কি হয়। সভাপতি বলছো যে 10,000 এটা। হ্যাঁ বলছি, গতকালকে আসছিল, গতকালকে বলছি। আচ্ছা ভালো হয়েছে, আমি সময় পাইনি, ফোনও দিইনি। আচ্ছা বাংলাদেশের যত আমের মুকুল আছে এই গাছটা ধরছে। হ্যাঁ মা দেখো তো আমের মুকুল মনে হয় বাংলাদেশের সবগুলো ধরছে এটাইছে। ওদের নাল মুড়িছে না তোমাকে দেখাইলাম যে এবার আমের মুকুলের সংখ্যা বেশি না? হ্যাঁ উড়কে হবে বেশি হুম এ রাস্তার কাছে যদি একটু গাছ খালি এইখানে একজন
প্যারালাইজড রুগী আছে অবশ্য, উনি তো নামাজ পড়ে আবার, মানে মাথায় সমস্যা ওনার। এই যে আমার মামা, তো ওনাকেও দেখাই, আপনাদের না দেখালেই বুঝবেন না। মামু, মামু কোন করে? মামু হ্যাঁ, ভালো আছো? আলহামদুলিল্লাহ। বাবা তুমি ভালো আছো? সময় পাই না আসার, মানে বোঝো যে ব্যস্ত থাকি। রান্না নাস্তা ব্যস্ত তুই তো। হ্যাঁ, ভালো ওই বিদেশ থেকে এক আপু কিছু টেয়া দিছে, মানে ইফতারি খাওয়ার জন্য আর কি। তাই করলে মামুক নিয়ে দিয়ে আসি, ভালো ভালো বাবা। দোয়া হইলো। হ্যাঁ, তুমি তো নামাজ পড়ো, বাহ, ওটা দিয়ে ইফতার করে খেও। ঠিক আছে ঠিক আছে হ্যাঁ, ঠিক আছে। এখন তোমার কি সমস্যাটা? তোমার মাথায় এখনো কি ওই রকমই? মাথা আমার খুব সমস্যা বাবা। মাথাটা এটি হ্যাঁ জনের চিকিৎসারও হয় না। এই মাথা মাথার মধ্যে খালি টন 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 করে মাথা। মাথার মধ্যে এই যে চুলের নিচে, হ্যাঁ, চামড়ার সাথে টন 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 করে। টন টন করে। তো দেখ, তারপর আল্লাহর রহমতে জিম জিম মনে জিম মনে হলো যে করে টন টন করে। আল্লাহ নিয়ে হলো মাফ করছে, সামান্য একটু মাফ করছে, আল্লাহ একটু আরো মাফ মাফ করবো, করছে। আরো আল্লাহ- আরো মাফ শোনো, করবো। আল্লাহ যদি রহম না করলেনি তাহলে তো তাহলে তো আমি মসজিদে যা নামাজ পড়তে পারলাম না। না, হ্যাঁ ঠিক আছে। ব্রেন স্ট্রোক না, ডাক্তার বলছে যে ব্রেন স্ট্রোক। হুম হুম হুম। তা মনে করো যে ব্রেন স্ট্রোক রুগী তো বাঁচে না, বোঝো নাই? তা আল্লাহর রহমত ছাড়া কি আর আমি আসি এতদিন? কও তুমি কও। আল্লাহর রহমত নিয়ে যায়। আল্লাহর রহমত আছে, হ্যাঁ। দোয়া হইলো। হ্যাঁ, ইফতারে আচ্ছা, না খাই, আলহামদুলিল্লাহ। রোজা আছো? রোজা আছি বাবা, পূজা থেকে নামাজ পড়ে নামাজ পড়ি, মসজিদে মসজিদে যাই। যায়, মসজিদে যাই, ওটা তোমাকে দেখি। আমি দেই তো, টুঙ্গুর বঙ্গুর হয়ে অমনি যায়। যাই। আচ্ছা ঠিক আছে, থাকো। হ্যাঁ, আচ্ছা, আমাদের বলে বাকি নাই। আলি খেলা বাড়িতে নাই তাহলে? এগুলা এগুলা মনে করো যে হক তো ওই আলি খেলার মতো মানুষ, যে সত্যি কথা, মামুর মতো মানুষ, বেটা নাই। আর বেটি তো বিয়ে দিছে, বেটির পর। এই কাঠের নিচে এই দেখছেন আচ্ছা, হোক, সমস্যা নাই, না তাহলে আমাকে দিয়ে নে, আমি চালাম। নানিক দেওয়ান এটা চলবো দেখছেন। ইন থেকে দেও একটু, আমি ইয়ে দেওয়ানি। কোন নানি কো বাড়িত? বাড়িত নাই? নানিক দিয়ে তাহলে এই টাকাটা, ইফতার কি মুরব্বী মানুষ, ইফতার কিনে খাবো। দিবারই কইছে ময় মুরব্বী, এটা সত্যি কথা। এটা পাল্টা না। দোয়া হারবে কইও, বিদেশ থেকে পাঠাইছে আপু। খালা কতর খালা বাড়িত? কতর খালা বাড়িত নাই? তাহলে কতর খালারটা দিয়ে দেওয়াটাই নাকি? বেচেন আসলে কতর খালা কেটে দিয়ে দিও 500 বাবুর জন্য উত্তর দিছে 1 তারিখে দেয়। একেবারে। হ্যাঁ, কতর খালার জন্য এটা পারফেক্ট। বেটা বেটি স্বামী পুত্র কেউ নেই, কেউ নেই। দিও কতর খালা কি এটা। নানাক দেও 500 টাকা। ভালো আছো তুমি? হ্যাঁ, 500 টাকা নাও। এটাও বিদেশ থেকে এক আপু পাঠাইছে, বুঝছো? দোয়া হইলো তার জন্য। আর আর ইফতার কিনে খাইও, ঠিক আছে? এখন শরীরের অবস্থা কি আছে? না, নামাজ তো পড়বে, যাও মাঝে মাঝে দেখি। যাই ওই যে ইয়েটা হ্যাঁ, ওই মধ্যে 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 মধ্যে। হ্যাঁ, অসুস্থ থাকলে যাওয়া হয়। আচ্ছা, থাকো তাহলে। হ্যাঁ, আচ্ছা, হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসলাম। দেখা তো নানি আছে কিনা। নানি, নানি বেরো তো। হ্যাঁ, কি করে? কোন অংশ নিয়ে বসে? দেও, সমস্যা নেই। কোরআন শরীফ ভালো মত। এই যে 500 টাকা নাও চান। ওই যে এক আপু, বুঝছো, বিদেশ থেকে পাঠাইছে। হ্যাঁ, এলাইন দোয়া হয়ে দিও। হ্যাঁ, তুমি তো নামাজ কোরআন শরীফ পড়তেইছো। 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা থাকে, হ্যাঁ, কোরআন পড়ে। থাকো। হ্যাঁ, ইনি একজন মানে মহিলা, আমার নানির বোন, আমার নানির আপন বোন অবশ্য। হ্যাঁ, এই নানি,
এই একজনই বেঁচে আছে, আর কেউ নেই? মা তোমার মা খালারা তো একটুই বেঁচে আছে না? একটুই আছে, কেউ নেই। হ্যাঁ, তোমার মায়ের বোন না, আপন বোন? এখন বোন, আমার মায়ের ছোট বোন, তোমার মা ছোট বোন, ওই পেছনে একটুই আছে, আর নাই কেউ। আর নাই না? যাও। মা হ্যাঁ তাহলে আলি খেলা কখন দিও? হ্যাঁ, হ্যাঁ, যেখানে থাকলো আসলে পরে দে মানে। আলি খেলার টাকাটা তোমার কাছে রাখলে তো। সবাইকে বিতরণ করা শেষ, এখন যাব হচ্ছে মামির বাড়ি। তো যে আমার মামা শাহিনের বাবাকে দিতে হবে 500 টাকা। নিজের আত্মীয় স্বজন মধ্যেও গরিব থাকলে তাদেরকেই দেওয়া ভালো মনে করি। আর দ্বিতীয়ত সবাইকে দেওয়ার চেষ্টা করি। আমার তো মন চাই যে আরও অনেক টাকা হইলে আমি অনেককে দিতাম। এখানে আরেকটা কথা বলে রাখি, সামনে একটা দোকান আছে অবশ্য হিন্দু মানুষের। ওই দোকানটাতে কিছু হেল্প করার দরকার ছিল, কিন্তু টাকা তো নাই এখন। যদি কেউ পারেন ইন ফিউচারে দিয়ে, কারণ খুব গরিব অসহায় তো, দোকান দিছে, ব্যবসায়িক তো, মানে 5-7-10 হাজার টাকা দিলে সে দোকানে মাল করে খাইতে পারবে সারা জীবন। ওই সামনে দোকানটা, ওই যে দোকানের কথা বললাম, ওনার হচ্ছে এটা ঘর। তো ঘরের তো অবস্থায় নাই। হ্যাঁ, কিচ্ছু নেই, ঘরে তো কিছুই নেই। এই যে এই ঘরে থাকে কে ঘরে? এখন উপায় নাই, চোখে না দেখে তো থাকে। যদি কেউ পারেন এই ঘরটার জন্য একটু হেল্প করেন। আর আমি যে বললাম যে হিন্দু মানুষ দোকান করে, দোকানেও মাল নাই তেমন। এই যে ঘরের অবস্থা। তা আপনার ছেলে মেয়ে কয়টা? ছেলে 2টা, মেয়ে একটা। হোক, এখন যদি কেউ দেয় তাহলে ইনশাল্লাহ আপনি পাবেন। আমি দেখাইলাম, আমার দেখানোর কর্তব্য দেখাইলাম। যদি কেউ সাহায্য করে, আজকে কিছু টাকা দিতে মানছে, তো এগুলো ওই ইফতার, আমার মুসলমানের ইফতার করার জন্য আর কি দিলাম। আর এটা তো ঘরের তো অনেক টাকা লাগবে, মিনিমাম 50-60 হাজার টাকা না কম তো আর ঘর হবে না। সিঁড়ি লাগবে, কাঠ লাগবে, মিস্ত্রি খরচ 60-70 হাজার টাকা লাগবে। আমরা ঘর দিছি, আমরা জানি। হোক, দেখি, আল্লাহ ভরসা। যদি কেউ ঘর দেখি, এখন যে দোকান করতেছেন এটা কিন্তু ভালো। কারণ কি, কাজ করি খাওয়ার চাইতে ব্যবসা করি খাওয়া অনেক ভালো। কিন্তু বাকি দেওয়া যাবে না। আপনারা যাদের দোকান করতেছেন বাকি যদি দেন তাহলে তো সব শেষ। এইটা দোকান না দাদা? এখন কথা হলো যে ঘরের তো অবস্থা নাই। হ্যাঁ, ঘর তো দেখলাম, এই যে দোকান, এই যে দাদা। এখন আমি অনুরোধ করব যে যারা পারেন একটু হেল্প করেন। আর আমাকে অনেক দিন থেকে বলে, অবশ্যই প্রায় 1-1.5 বছর থেকে বলে, কিন্তু আমি সুযোগও পাই না, দেখাইতেও পারি না, হয়ও না। এই যে দোকান করতেছে, দোকানেও মাল ঝাল লাগে। হোক, যদি পারেন ইনশাল্লাহ অবশ্য দিবেন। ভালো লাগছে আপনি এখন দোকান করেন, এটা আমার খুব ভালো লাগছে। আমি সুযোগ পেলে দোকানে আপনার মাল করে দিব, সত্যি কথা। এখন 2টা মানুষই আমরা কামাই করি। এখন যে বাচ্চা কাচ্চাগুলো তো হ্যাঁ মানুষ হবে না। 3টে বাচ্চা, একটা লেখাপড়া গেছে, হ্যাঁ, আর এই 2টারও যদি না পড়াই না করান তাহলে তো সমস্যা। ঠিক আছে। তো এই জন্য মনে করেন যে 2জনে কামাই করি। আর ওই যে বেড়াটা মনে করেন যে স্কুল পড়া বাদ দিছি, হ্যাঁ, ওকে দোকানত বাড়ি দিছি, তাতে ওই বাজে চাংড়ার সাথে হ্যাঁ, এটা ভালো হয়েছে। বাঁধা জানতে হয়। তাহলে আপনারা দুজন কাজ করেন, ছেলে দোকান করে। হ্যাঁ, ছেলে তো ছোট, ওই অবস্থায় এরা তারপর স্কুল দেওয়া দরকার না? না পড়ে, মেধা নাই। মেধা নাই না? না মেধা নাই। আহ, আজকে 2 বছর থেকে স্কুল পড়ে, এলাও মায় স্কুলে করে না আসেন অফ করেছেন না? না। ব্যবসা ওই জন্য মনে করেন যে আচ্ছা, হোক, ও দোকানে থাক, তাই ভালো হবে। সব বেশি কিনা হয়তো, হয় 400-500 টাকা করি। হ্যাঁ, হইলে তাও 200-100 তো বের হয়। করিয়া মনে করেন যে 15-16 হাজার টাকা জোগাছি, আর 20 হাজার টাকা হইলে 30-35 হাজার হইলে ঘরটা ওঠে। কাদা করলাম এদিক মধ্যে এমন একজনে এমন এখন তো কিস্তি নাই আপনার? না না, কিস্তি নেই আমার। কিস্তি দরকারও নেই, কিস্তি নেওয়ার দরকার আমি নাই। নিয়ে না। আর এই এলাকাবাসী সত্যি কথা বলি, কিস্তি নিতে যে একটু আগ্রহ দিবে, সহযোগিতা করবে, তাও করে না।
হোক, আমি দেখি যতটুকু পারি। হ্যাঁ, আমি এদের ভিডিও করলাম, এখন আল্লাহ যদি রহমত করে, মানুষ তো আপনি, চেষ্টা তো আপনি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সেটা বড় কথা না, বড় কথা আপনি মানুষ। আমি এই পর্যন্ত কোনো কারো কাছে মানে এইরকম করি না, তো এই জন্য এলাকার মেম্বার চেয়ারম্যান কি এরাও চোখে দেখে না? তাই ওরা 500 চাউল দেয়, তারপর এবার যে মেম্বার 200 হয়েছে না কম হয়। এদের কোথাও ইয়ে না। চেয়ারম্যান মেম্বার দেয় 500 চাউল, এবার তারপর আবার নতুন 200 সরকার কম হয়। গঠন হইলে আচ্ছা দেখি, ইনশাল্লাহ আল্লাহ যদি রহমত করে পাবেন, আল্লাহর উপরে ভরসা রাখেন। ঠিক আছে দাদা, হ্যাঁ তো আর আছে। দাদা থাকেন তাহলে। হ্যাঁ আচ্ছা, এই হলো অবস্থা, দেখেন থাকার ঘর নাই, এখন কীভাবে দিন যাপন করে। যদি কেউ পারেন অবশ্যই হেল্প করবেন। ঘরটাই এমন অতগুলা, ভাঙা। হ্যাঁ, ঘরে যার ঘর নাই তার মতো দুঃখ পৃথিবীতে নেই। এই কষ্ট আমরা করছি, কিমা মনে আছে? পলিথিনে কাগজ দিয়ে থাকছি। এই কষ্ট আমিও করছি, আমার ব্যবসাটা দাঁড় করাইতে যাই আমিও এইরকম কষ্ট করছিলাম। যদি পারেন অতগুলো যদি দিতে না পারেন, কিছু হলেও দিয়েন যাতে হেল্প হয় না। সত্যিকারের অর্থে আমি 1 বছর থেকে চেষ্টা করতেছি যে এই ভাইটাকে একটু হেল্প করব, কিন্তু পারতেছি না। আপনারা যদি একটু পারেন একটা ঘরের ব্যবস্থা করে দিয়েন, যদি তাও না পারেন একটু হেল্প করেন, মানে 2-3 বান টিন এনে যদি একটা ছায়লা তুলে থাকতে পারে তা ভালো। 3টে ছেলে মেয়ে, কি কষ্ট মানুষের। ঘুরতে ঘুরতে শাহিনের দোকানে চলে আসলাম আজকে। হ্যাঁ, এই তোর দোকান বন্ধ? ভিতরে মাল সব দেখি কেমন দোকানের ভিতরে। শাহিনের দোকান দেখি, এই যে শাহিনের দোকান, এই যে ও ওই পাশে আছে যে মাল। এটা ভালো, ব্যবসা যারা করে আমি তাদের পছন্দ করি। মামু গো, মামু লালমনি গেছে না, ওই বিদেশ থেকে কাপড় দিছে তো ইফতার কিনে খেয়েও দোয়া হইল। বাড়িতে যাই দেখলাম তোমরা নাই, তাহলে আসসালামু আলাইকুম ভাই। এটা শাইনের নতুন দোকান, শাইনের নতুন দোকান, এটা ভালোই হবে তো। হ্যাঁ, কালকে মিলেট পড়াবে। যাক, আপনারা একটু সহযোগিতা করেন, আপনাদের এলাকায় থাকে যেহেতু, আমরা তো থাকি, হ্যাঁ আমরা তো থাকি দূরে, যতই আমরা ভাই হই আমরা থাকি দূরে। এখন আপনারাই আপন না, তা তো ঠিক আছে, আপনারা চাচারা আছেন।